বাদ আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে সঙ্গে করে অর্থ খনন করার মতো একটা হাতিয়ার লইয়া একান্ত গোপনে হেঁটে হেঁটে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া গর্ত খনন করতেছিলেন। আমার ভাইরা রে, গর্ত খনন করার সময় গুলো ওইরা দাহিয়াতুল কলবির চেহারার মধ্যে পড়তেছিল, ওই দাড়ি মুবারকের মধ্যে পড়তেছিল। এমন সময় মেয়েটা দাড়ির থেকে মাথার চুল থেকে হাত দিয়া ওই বালুগুলো আর মুছতেছিলেন। আর ডেকে ডেকে বলেন, আব্বা গো, কার জন্য গো আব্বা? এখন তো গোপনে নীরবে বসে বসে তুমি গর্ত খনন করো। মেয়ে তো আর জানে না শেষ সময় তাকে সেখানে করা হইত। আমার ভাইরা, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার হাতে বাঁধলেন, মেয়েটার পায়ে বাঁধলেন, হাতে পায়ে বাঁধিয়া পিছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে মেয়েটাকে নিক্ষেপ করে দিলেন। গর্তের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ নবী সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা পাশের থেকে একটা পাথর নিয়ে এমন জোরে ওই মেয়েটার বুকের মধ্যে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে মেয়েটার বুক পেটে রক্তগুলো ছিটে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে পড়ে গেল। এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম সেটাই আমার অপরাধ। তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাই, তুমি যে আমার বাবা, পৃথিবীর কোন মানুষের কাছে আমি পরিচয় দিব না। আব্বা তুমি আমার মাইরো না গো, আব্বা তুমি আমার মাইরো না। আমার বাইরে রে, আল্লাহ সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে জীবন্ত খবর দিয়ে দিলেন। ওই ঘটনা যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে বর্ণনা করতেছিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা শুনে এত কাঁদলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো জমিনে পড়তেছিল। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে দাদিয়া, এটা কি কোনদিন বাবা হইয়া মেয়ের প্রতি এমন হতে পারে? দাহিয়া রে, তুইটা কি করলে রে দাহিয়া? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। উপস্থিত সাহাবীরা কাঁদলেন, দাহিয়াতুল কলবি কাঁদলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল গো, যাবো জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। রে জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কাঁদে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর কান্নার কারণে, কান্নার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কলবির তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।